আমি এখানে একটা কাঁচা আলু আর এখানে 1 কাপ চিড়েকে ধুয়ে রেখেছি, এবার ঝরঝরে হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। আমি কাঁচা আলু আর চিড়ে দিয়ে একটা সুন্দর রেসিপি করছি। এখানে ধনে পাতা নিয়েছি, কুচিয়ে রেখেছি, আদা কুচি রেখেছি, টমেটো নিয়েছি একটা, কাঁচা লঙ্কা নিয়েছি 2-3টে, আর এখানে ময়দা নিয়েছি। আমি কাঁচা আলুটাকে আগে পেস্ট করে নেব। আমি আলুতেই আমি যে চিড়েগুলো ভেজে দিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম, এটাও পেস্ট করে নেব। এখানে আমি আলু আর চিড়েটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। টমেটো গুঁড়ো দিয়ে দিলাম, ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম, আদা কুচিগুলো দিয়ে দিলাম, ময়দা দিলাম, এই 2 চামচ দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, গোটা জিরে দিলাম 1 চামচ, কালো জিরে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। আমি অল্প করে খাবার সোডা দিয়ে দিলাম। এখানে ভাজা মশলা করে রেখেছিলাম, ভাজা মশলা দিয়ে দিলাম 2 চামচ মতো। এখানে 1/2 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। তেলটা হয়ে গেছে, এবার ছোট্ট ছোট্ট করে দিয়ে দেবো। কমিয়ে দিয়েছি। আমি এই চিড়ে আর আলু দিয়ে যে বড়াগুলো করে দিলাম, এগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। আমার পকোড়াগুলো হয়ে গেছে। আমি যে ময়দা দিয়েছি, আপনারা চাল গুঁড়িও দিতে পারেন, আমার চাল গুঁড়ি ছিল না, ময়দা দিয়েছি একটু বেশি করে। চাল গুঁড়িটা দিলে আরও ভালো হবে।